আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে কলকাতা ২য় দিন। ১ম দিন এসে তো অনেক মলে ঘোরাঘুরি এটা সেটা করে নিয়েছি। সকাল, সকাল রেডি হয়ে, ফ্রেশ হয়ে, শীতকাল মানে তো হোটেলে কি ঠান্ডা ছিল সত্যি কথা বলতে। তারপর বড় গিজার-টিজার সব ছিল, গিয়ে গোসল-টোসল করার পর রেডি হয়ে গেছি স্যারের কাছে যাব বলে, ডাক্তারবাবুর কাছে। যে স্যারটাকে আমি দেখাই সেই স্যারের কাছে দেখাতে যাব। তারপর সকাল হয়ে গেছে, যেয়ে খাওয়া-দাওয়া করা হয়নি। আমার হাসব্যান্ড যেয়ে দোকান থেকে চাই আর বাটার রুটি এনেছিল। আমরা সবাই খেয়েছি। খাওয়ার পর এবার গোসল-টোসল করে যে যার রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে কিন্তু হোটেলটা সত্যি কথা বলতে মানে দেখতে ভালো লাগছে, কিন্তু এতটাই গন্ধ ছিল না, থাকতে পারবেন না। আমি তো সত্যি কথা বলছি যে ২য় বারের এই হোটেলে আমাকে আর আনোনি, সত্যি কথা। ভালো লাগেনি। তারপর সকাল, সকাল কলকাতার নাজারা দেখলেন তো। গাড়ি বঁ, বাঁ, বঁ, বাঁ কতটাই আওয়াজ। এর কিন্তু নিচের হোটেলের নিচের লুকটা ভালো লাগছে। কিন্তু উপরে একদম রুমগুলো ভালো নয় তেমন একটা। পেছনে আবার এই বিয়েবাড়ির মানে বিয়েবাড়ির খাওয়ান-দাওয়ান এটা সেটা করার জন্য পেছনে জায়গা আছে। কিন্তু ভালো নয়, তাও ভালো নয়। তারপর সকাল, সকাল তো কলকাতার নাজারা পোঁ পাঁ গাড়ি এদিক ওদিক, ওদিক ওদিক হচ্ছে। আওয়াজে টিকা যাচ্ছে না। তারপর আমরা গাড়িতে উঠে সোজা চলে গেলাম একদম স্যারের চেম্বারে, গড়িয়াহাট। যেয়ে স্যারের চেম্বারে থাকে গড়িয়াহাট। এটা স্যার। এই যে ব্লু ব্লেজারটা পরে আছে, এটাই হলো স্যার। খুবই ভালো, খুবই মিশুকি, খুব কথা বলে ফ্রেন্ডলিভাবে। যাওয়ার সঙ্গে, সঙ্গে জয় মা একটা মানে স্যারের একটা কথা আছে, জয় মা বলবে করে কথা বলে। স্যারকে দেখাবার পর অনেক টেস্ট দিয়েছে। টেস্ট করার পর এসে অনেক খিদে পেয়ে গেছে। এসে গেলাম স্যারের পাশেই একটা বাবু কালচার বলে হোটেল আছে, সেই হোটেলটায় আমরা সবসময় খাই। আর এখানে বাঙালি খাবারটা খুব সুন্দর দেয়। রান্না করে সঙ্গে, সঙ্গে মানে রান্না করে আপনাকে মানে সার্ভ করবে। তার আগের থেকে কোনো কিছু বানানো থাকবে না। আপনাকে যেয়ে ১৫-১০ মিনিট বসতে হবে, তারপর আপনাকে খাবার দেবে। আমার মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, আমরা যখন ডাক্তার দেখাচ্ছিলাম, টেস্ট করছিলাম। বলছিলাম যে, "তোরা যেয়ে খেয়ে নে, কেননা অনেকটাই লেট হবে। এখানে বসতে মানে অর্ডার দেওয়ার ০.৫ ঘন্টা পর দেবে।" আমি যে, "তোরা অর্ডার দিয়ে খেয়ে নে তোর ভাই বোনেরা, কেন আমাদের লেট হবে টেস্ট করার জন্যে।" তারপর ওরা ভাই বোন সানি, আমার ছেলে আর ওর বোন এসে সবাই মিলে ওরা তার খেয়ে নিয়েছে। ওরা মাছের আইটেম খাবে না, কিন্তু এখানে খেতে গেলে বাঙালি আইটেম খেতে হবে। মানে ইলিশ মাছ আর সবজি এটা সেটা খুব ভালো করে, দারুণ মানে রান্না খুব দারুণ করে। আর এখানে পুরো মানে সব কিছু পুরনো যুগের, মানে পুরনো যুগের মানে কি দেখুন, এই যে ফোন এটা সেটা মানে হোটেলের ডিজাইন মানে সব কিছু মানে আগের যে সব কিছু থাকে না ট্রেডিশনাল, হিন্দু ট্রেডিশন সেইগুলো সব সাজিয়ে রেখেছে। আর এত ভালো লাগে আমার এই হোটেলে মানে খাওয়া-দাওয়া করতে, পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে। তারপর নিয়ে নিলাম আমরা তো সাদা রাইস। তারপর এখানে মোচার তরকারিটা স্পেশালি পাওয়া যায়। মানে কলা মোচার তরকারি। তারপর মুগ ডাল আর ইলিশ মাছ, সরষে ইলিশ। এতটাই মানে মোচার তরকারি কেন, সব কিছু ডাল আর ওই ইলিশ মাছ ভাপাটা আমার ভালো এত লাগে না। আর এখানে ইলিশ মাছগুলো খুব টেস্ট লাগে সত্যি কথা বলতে। অফ সিজনেও টেস্ট আর সিজনেও তো অবশ্যই টেস্ট। আমি এখানে এলেই বলছি যে আমাকে খাওয়া ঘুরাও ফিরাও যে পারে করো, এই হোটেলটায় খাইয়ে দিবে, আমার মন শান্তি কলকাতায় এলে। সত্যি কথা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু, ভালোই লাগে। তারপর খাওয়া-দাওয়া করার পর বসে আছি, গল্পগুজব করছি একটু। খেয়ে নিলাম তো ইলিশ মাছ ভাপা, মোচার তরকারি, ডাল। বেশি কিছু নেই না, অনেকটাই দাম থাকে না? মানে প্রচুর দাম থাকে। তারপর একটা গুড়ের আইসক্রিম নিলাম। ওরা নিজেদের তৈরি করা। ওরা নিজেদের বানানো আইসক্রিমটা এত টেস্ট ছিল। আমার ছেলে খাবে বলে অর্ডার দিয়েছিল। আমার ছেলে বলছে, "আমি খাবো না, তুমি টেস্ট করে দেখো।" আমি তারপর বলছি, "আমি খেয়ে নেবো, আমার ঠান্ডা ধাত থাকুক।" কিন্তু তবুও এতটা আইসক্রিমটা টেস্ট গুড়ের মানে খুবই সুন্দর লাগছে খেতে। আইসক্রিমটা আমার মেয়েরও ভালো লাগছে না, ওদেরও কারোর ভালো লাগছে না। আমি বলছি, "ধ্যাৎ খুবই সুন্দর আইসক্রিমটা। খেয়ে নে, ঠান্ডা লাগাবো।" তো আমার হাসব্যান্ড বলছে, "খেতে হবে না, প্রচুর ঠান্ডা।" আমি বলছি, "যা হোক তো খেয়ে নে।" আমার ছেলে আবার আমার খাওয়া দেখে বলছে, "দাও কোথায়, কোথায় কি টেস্ট লাগছে নাকি আমি একটু খেয়ে দেখি।" আমি বলছি, "খা, সত্যিই টেস্ট।" ও তো মুখ বাঁকাচ্ছে। গুড়ের আইসক্রিম শুনে মুখ বাঁকাচ্ছে, দেখেছে? ও খাবে না। বাকি সবাই একটু, একটু করে টেস্ট করলো। টেস্ট করার পর ভালোই লেগেছে। ওদের অতটা মন পছন্দ হয়নি। বুঝলেন? কিন্তু আমার গুড়ের মানে আইসক্রিমটা খুবই ভালো লেগেছে।
ওদের নিজস্বই। তারপর খাওয়া দাওয়ার করার পর একটা মিষ্টি পান দেয়। পানগুলো মুখে ঢুকিয়ে নিয়েছি, চিবিয়ে নিয়েছি। আবার বুফে সিস্টেমও রেখেছে, দেখেছেন? বুফে সিস্টেমটা রেট বেশি। আর এমনিতে এখানে খেলে মানে ৮ জন ১০ জন খেলে এমনিতেই ৩-৪ বিল হয়েই যায়। তারপর যেমন আপনি খাবেন মাটন বা আপনি চিকেন বা আপনি ইলিশ এটা সেটা খেলে সেইরকম রেঞ্জের উপরে খেলে সেরকম দাম হবে। খাওয়া-দাওয়া করার পর একটা শপে চলে গেলাম, সুন্দরী শাড়ি দোকানে। সুন্দরী শাড়ি দোকানে গিয়ে দেখলাম খুব সুন্দর, সুন্দর শাড়ি আছে কিন্তু। এই ব্ল্যাক শাড়িটা কেমন হয়েছে বলবেন কিন্তু। আমার কিন্তু এরকম হোয়াইট কালারের শাড়ি আছে আমি এইখানে অম্বুজা মল থেকে নিয়েছিলাম। বেকার নিয়েছি জানেন? খুবই দাম নিয়েছিল। কিন্তু এই শাড়িটা কলকাতায় দেখলাম সেম কিন্তু খুব দাম কম বলল। মানে ৪,৫০০ আর এখানে বলেছিল ১০,০০০ থেকে আমি হোয়াইট কালারের নিয়েছি সেম আমার আছেও। আমি আমার বাড়িতে যখন ঢোকার সময় অনুষ্ঠানে ছিলাম সেই সময় আমি সেই হোয়াইট কালারের শাড়িটা নিয়েছিলাম। কিন্তু ব্ল্যাকটা ওখানে দেখলাম সেম জিনিস, সেম কোয়ালিটি, সেম সব কিছু কিন্তু রেটটা কম। কিন্তু এই ব্ল্যাকটাও ভালো লাগছে। কিন্তু না, আমি সেই সেমটা নিয়েছি কেন? আমি পরবো আর সেই দোকানে মানে ওই জিএস কালেকশন মলে তাকে কিছু ঝাড় দেবো সত্যি কথা বলতে। এতটাই যে মানে ডিফারেন্স থাকবে মানে এত দামের যে কোথায় ৪-৫ হাজার টাকা কোথায় ১০,০০০ টাকা তুমি নিয়েছো। হাই লেভেলের টাকা নিয়ে মানে করতেছো। তো স্কাই কালারের শাড়িটা আমার মেয়ে বলছিল আমিও শাড়ি পরবো বিয়েতে। তাই আমি স্কাই কালারের শাড়িটা আমার খুব ভালো লেগেছে। ওকে লাইট কালারটা দিলে খুবই ভালো লাগে। তাই আমি লাইট কালারটা দেখছিলাম। কিন্তু আমার হাসব্যান্ড বলছে, "না, ওকে শাড়ি পরাতে হবে না, সালোয়ার পরাবে। আর শাড়ি পরলে ভালো লাগবে না।" ও কোনোদিন পরে না বা আর পরলেও বা সামলাতে পারবে না। অনেকে পরে, পরে অভ্যাস থাকলে সামলাতে পারবে। কিন্তু ও তো কোনোদিন পরে না। আর কিন্তু ও পরলে ভালো লাগবে শাড়িগুলো। এত সুন্দর, সুন্দর শাড়ি ছিল না যেন মনে হয় সব শাড়িগুলোই নিয়ে নিই। সবটা ইয়েলো কালারের শাড়ি, ইয়েলো হলুদে পরবো বলে আমি বলছি, "হলুদে পরবো এত দামি শাড়ি নেবো?" আমি বলছি, "না।" তাও ওর আব্বু বলতেছিল যে, নিয়ে নাও হলুদ শাড়িটা ভালোই লাগছে।" আমি বলছি, "না, আমি হলুদে পরবো একদিনের জন্যে শাড়ি।" আর আমার এই শাড়িটা আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। দাম ছিল ৳৯,০০০। কিন্তু আমার কালারটা আমার গায়ে মানাচ্ছে নি। ও বলছে, "কালারটা হয়তো তোমার গায়ে মানাচ্ছে নি, সেম হয়ে যাচ্ছে, তাই নাওনি।" আমার মেয়ে একটু জেদ করতে নেমে সেই রেডিমেড শাড়িগুলা থাকে না মানে পুরো পেকআপ করা, সেই শাড়িগুলো আমার মেয়েকে বলছি, "একটা পরে দেখি কীরকম লাগে।" তারপর পরিয়েছে তেমন একটা আমার যেন ভালো লাগে না। বেশি ওকে ওকে সবসময় তো জিন্স টপ এটা সেটা পরে। ওই শাড়িতে আমার ভালো লাগছে না। ওর আব্বুও বলছে, "না, শাড়িটা ভালো লাগছে না।" বলে, "অন্য শপে চলো কী আছে না আছে।" তবে ওখান থেকেই আমার মেয়ের জন্যে ২ টো ড্রেস নিলাম। নিয়ে আমরা আবার কলকাতার নাজারা দেখতে চলে যাচ্ছি মানি স্কোয়ার মলটায়। মানি স্কোয়ার মলে আরেকটা শাড়ি দোকান আছে। সেই শাড়ি দোকান মানি স্কোয়ার মলে সেই শাড়ি দোকানটা আছে। নাজারা দেখতে কলকাতার মানি স্কোয়ার মলে চলে যাচ্ছি। দেখা করছি। নাজারা দেখতে এসে গেলাম মানি স্কোয়ার মলে। এখানে এসে দেখলাম মানি স্কোয়ার মলটা আগের মতো তেমন সাজানো নেই জানেন। আগের বারে এসেছিলাম বেশ সাজানো ছিল। এবারে তেমন কিছু সাজায় না, হয়তো দেরি করে সাজাবে বা। তারপর আমরা তো গিয়েছিলাম তাড়াতাড়ি মানে কত তারিখে গিয়েছি? ১৭-১৮ তারিখে গিয়েছি। এখন ২৫শে ডিসেম্বর এখন বাকি আছে। তাই এখন সাজায় না হয়তো। লিফটে হয়ে উঠে গিয়ে সোজা চলে গেলাম সেই শাড়ি দোকানটায় যাচ্ছি। শাড়ি দোকানটায় যেয়ে দেখবো যে কেমন শাড়ি আছে না আছে। ওই সবটাই নাকি ভালো শাড়ি আছে। বলছে আমার বান্ধবী। বলে, "চল ওইটাই ভালো শাড়ি আছে।" তারপর যাচ্ছি যেয়ে তো দেখলাম তো ভালোই শাড়ি নেই সত্যি কথা বলতে। সেই সুন্দরী দোকানের থেকে ভালো শাড়ি আর ওই যে লাভা দেখছেন ওই দোকান থেকে আমি ব্যাগটা নিই। আর তারপর তো এখানে এসে গেলাম এই যে ঘরের সংসারের সব জিনিসপত্র সাজাবার শোপিস এত সুন্দর, সুন্দর রেখেছে শুধু টাকার অভাব আর কিছু না। টাকা থাকলে মানে চটচট কিনতে হবে না আনন্দ সহকারে। বলছি তো শুধু নোটের প্রয়োজন আর কিছু দরকার নেই।
মানে টপটপ। আমি আমার ছেলেকে নিয়ে বিভা শোরুমে গেলাম। বিভা শোরুমে যেয়ে আমি দুটো বিভার থেকে দুটো ড্রেস নিলাম। ভালো ভালো, অবশ্যই ভালো অফার ছিল। এখন তো বিভায় অফার চলছে, তাই জন্য বিভার দুটো সালোয়ার নিয়ে নিলাম। তারপর দুটো কুশন কাভার নিলাম। সেই এর থেকে যখনই যাই আমি কুশন কাভারগুলো নিয়ে আসি। কুশন কাভারগুলো বেশি দাম থাকে না, 600-700 করে থাকে। দুটো দুটো করে সবসময় মানে আনলে বেশ ভালো লাগে। ম্যাচিং ম্যাচিং করে করে সবসময় তো একসঙ্গে কিনা যায় না, তো একটু একটু করে কিনি। তারপর একটা জ্যাকেট নেবো বলে আমার হাজব্যান্ডের পছন্দ হয় না তেমন একটা ভালো। তারপর ঘুরে ফিরে মানে স্কয়ার মল থেকে বাইরে চলে যাচ্ছি। বাইরে গিয়ে বসবো, বিরক্ত লাগছে এত হেঁটে সকাল থেকে। ডাক্তার দেখাবার পর এদিক ওদিক ঘোরার পর আবার মলে ঘোরা খুব টাফ ব্যাপার। আমি আর পাচ্ছি না, আমি বলছি না আর পাচ্ছি না, আমি বাইরে গিয়ে বসছি। আর আমার বান্ধবী আর তার মেয়ে, আমার মেয়ে সব কি সেই এতে ঢুকেছে, তাদের ঢুকে তারা কেনাকাটা ওইসব করতেছে। বাবা আমার বিরক্ত লাগতেছে, আর ভালো লাগেনি, হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে। আমি বলছি আমি আর পাচ্ছি না, গাড়ি রাখো, আমি বাইরে বসে আছি। আর সাজিয়েছে দেখুন খুব সুন্দর, বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আগের বারে ভিতরটা ভালো সাজিয়েছিল, কিন্তু এবারে ভিতরটা সাজাই না এখন অবধি। সময় আছে যেহেতু আমরা তাড়াতাড়ি গিয়েছি, 17-18 তারিখে গিয়েছি, মানে সাজানো হয়নি। তারপর তো মেট্রোর ভিডিওটা তুলে নিলাম। তারপর মলের বাইরে বসে বসে মা বেটা ইয়ার্কি করছি, ফেমামি করছি, বসে আছি। সেই মুহূর্তটা দেখুন, মাম্মা পানি ঢেলে দেবো। আমি খুলবো না 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 না, ঠান্ডায় ঠান্ডায় পানি তো আমার ব্যাগটা কী কী কিনেছে আমার ব্লগে আপনারা সব দেখতে পাবেন। কী কিনেছে অনেক দাম, মানে একটা ভালো আমার ব্যাটার যেটা স্বপ্ন ছিল যেটা কেনা সেটা কেনা হয়ে গেছে। মানে 2 নম্বর স্বপ্ন, আবার পরে নেক্সটে আসবো যখন তখন কিনে দেবো আমার ব্যাটাকে, অনেক কিছু কিনে দেবো তাই বলেছি। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বলে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। জোরে করে বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। আর কি করবে? লাইক আর সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ। খোদা হাফেজ, বাই।